আচ্ছা, আগের দিন আমরা অভিষেক ক্লাস 10-এর সিলেবাসে রয়েছে অভিষেক কবিতাটি, তার তৃতীয় পার্টটা পড়েছিলাম এবং তার আগে প্রথম এবং দ্বিতীয় দুটো পার্ট আমরা কভার করেছি এবং আগের দিন তৃতীয় পার্টটাও কভার করেছি। যারা এখনও প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পার্টটা দেখোনি তারা আগে ওগুলোকে ভালো করে দেখে নিও এবং বুঝে নিও, তারপরে আজকের এই চতুর্থ পার্টটা দেখো, তাহলে তোমাদের পরপর অভিষেক কবিতাটি লাইন ধরে বুঝতে সুবিধা হবে। চলো আজকে লাইন ধরে আলোচনা করা যাক চতুর্থ পাঠটা। দেখো কি বলছে, উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। উঠিল পবন পথে মানে পবন পথে ঘোরতর রবে, রব মানে আওয়াজে, আওয়াজ উঠেছে কিসের, রথবর মানে রথের। হৈম পাখা বিস্তারিয়া যেন, হৈম পাখা, হৈম মানে হচ্ছে সোনা, সোনার পাখা বিস্তার করে যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি, উড়ে যাচ্ছে মৈনাক শৈল, মৈনাক মানে হচ্ছে মৈনাক, শৈল মানে হচ্ছে পর্বত, তাহলে মৈনাক শৈল মানে হচ্ছে মৈনাক নামে একটি পর্বত, অম্বর উজলি, অম্বর মানে হচ্ছে আকাশ, আকাশকে উজ্জ্বল করে যেন উড়ে চলেছে। বোঝা গেল? আসলে পুরাণ মতে কথিত রয়েছে যে মৈনাক পর্বতের ডানা ছিল এবং সেই পর্বতটা উঠতে পারত। বলছে ঠিক সেইভাবে যেন প্রচণ্ড আওয়াজ করে রথটা যেন সেইভাবে যেন ধাবিত হচ্ছে। সিঞ্জিনী আকর্ষী রোষে, সিঞ্জিনী, সিঞ্জিনী মানে হচ্ছে ধনুকের ছিলা, বুঝা গেল? ধনুকের ছিলাকে বলা হয় হচ্ছে সিঞ্জিনী। সিঞ্জিনী আকর্ষী রোষে, রোষে মানে রেগে গিয়ে আকর্ষণ করেছে টঙ্কারিলা ধনুক, টঙ্কারিলা মানে টঙ্কার আওয়াজ হচ্ছে সেখান থেকে, মানে এত জোরে সেটাকে আকর্ষণ করা হয়েছে। কে না বীরেন্দ্র, কে করেছে আকর্ষণ, বা কার সিঞ্জিনী আকর্ষিত হয়েছে না ইন্দ্রজিতের। বোঝা গেল? পক্ষীন্দ্র যথা নাদে মেঘমাঝে ভৈরবে, বলছে পক্ষীন্দ্র, পক্ষীন্দ্র মানে হচ্ছে গরুর পাখি, সে যেমন নিনাদ করে মেঘের মাঝে ভৈরবে, ভৈরবে মানে হচ্ছে ভয়ঙ্কর ভাবে। এর ফলে কি হলো, বলছে কাপিল লঙ্কা কাপিল জলধি, এর ফলে লঙ্কা কেঁপে উঠলো এবং জলধিও কেঁপে উঠলো, জলধি মানে হচ্ছে মেঘ। তারপরে এবার দেখো লঙ্কার কথা, এবার আমরা আসছি রাবণ যেখানে রয়েছে লঙ্কায়, সেই লঙ্কার কথা কি বলছে। সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, অর্থাৎ এবার যেহেতু তার পুত্র হত্যা হয়েছে, বাবা ঠিক যেমনভাবে যুদ্ধের শয্যায় সজ্জিত হওয়া উচিত ঠিক সেইভাবে রাবণ রাজা সেজে উঠেছেন। বাজিছে রণবাজনা, সেখানে কি হচ্ছে, রণ মানে যুদ্ধের বাজনা বাজছে। গর্জিছে গজ, গজ মানে হাতি, হাতি গর্জন করছে। রেশে অশ্ব, ঘোড়া ডাকছে। হুঙ্কারিছে পদাতিক রথি, রথি মানে বীর, হুঙ্কারিছে মানে হুঙ্কার করছে কারা, পদাতিকরা, পদাতিক কারা, পায়ে হেঁটে যারা যুদ্ধ করে তাদেরকে পদাতিক বলা হয়। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ মানে এক ধরনের বিশেষ পতাকা, যেটা বলা হয় কথিত যে রেশম পতাকা, সেটাও আকাশে উঠছে। উড়িছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, মানে স্বর্ণ বর্ণের আভা যেন আকাশে উড়ে চলেছে। হেনকালে তথা, ঠিক সেই সময়, যে সময় পরিবেশের এই রকম অবস্থা সৃষ্টি হয়েছে ঠিক সেই সময় দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথি, সেই সময় দ্রুত গতিতে উতরিলা আসলেন সেখানে মেঘনাদ রথি, মেঘনাদ রথি মানে হচ্ছে শ্রেষ্ঠ বা বীর, মেঘনাদ অর্থাৎ ইন্দ্রজিৎ, সে লঙ্কায় এসে প্রবেশ করেছেন। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, নাদিলা মানে নিনাদ করলো মানে গর্জন করলো, কেমন। করবুর দল কারা, করবুর দল মানে হচ্ছে রাক্ষস দল, রাক্ষস দল গর্জন করলো। হেরি বীরবরে মহাগর্বে, অর্থাৎ হেরি মানে দেখে, কাকে দেখে, বীরবরকে, বীরবর মানে বীর শ্রেষ্ঠ অর্থাৎ ইন্দ্রজিৎকে দেখে মহাগর্বের সঙ্গে তারা আওয়াজ বা নিনাদ করা বা গর্জন করা শুরু করলো। নমিপুত্র পিতার চরণে, এবার পুত্র গিয়ে অর্থাৎ ইন্দ্রজিৎ গিয়ে প্রথমে পিতা অর্থাৎ রাবণের পায়ে প্রণাম করল। করজোরে কহিলা, হাত জোর করে বলল, হে রক্ষ কুলপতি, হে রক্ষ কুলপতি, রক্ষা করেন যে কুলের মানে বংশের পতি মানে প্রধান, অর্থাৎ এখানে রাবণের কথা বলছে। বলছে হে বাবা, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘব, শুনলাম মরে গিয়েও নাকি পুনরায় বেঁচে উঠেছে রাঘব অর্থাৎ রামচন্দ্র। এ মায়া পিতা বুঝিতে না পারি, এর কারণ আমি পিতা বুঝতে পারলাম না, কিন্তু অনুমতি দেহ, কিন্তু তুমি একবার আমাকে আর একবার অনুমতি দাও,
সমূলে নির্মূল করিব পামরে আজি। সমূলে মানে হচ্ছে একদম মূল থেকে, নির্মূল করব মানে শেষ করে দেব, পামর মানে পাপীদের, আজি মানে আজকে। তাহলে সমূলে নির্মূল করব আজকে পাপীদেরকে, অর্থাৎ পুরো রাঘব এবং তার দলবলকে। কেমন? ঘোর সরানলে পরিভস্য বায়ু অস্ত্র উড়াইব তারে। ঘোর সরানল, সরানল মানে স্বরের অনল, সন্ধি আছে, স্বরের অনল মানে বানের আগুন। তাহলে ঘোর সরানলে অর্থাৎ প্রচণ্ড বানের আগুনে ভস্য করে দেবো মানে ছাই করে দেবো, নতুবা বায়ু অস্ত্র উড়াইব তারে, অর্থাৎ উড়িয়ে দেব, নতুবা বাঁধে আনি দিব রাজপদে, অথবা রাজার পায়ে অর্থাৎ তোমার পায়ের সামনে তাকে বেঁধে আমি নিয়ে আসবো। ব্যাস, আজকে তাহলে এইটুকুই পড়ানো হলো। চতুর্থ পাঠটা আমি বোঝানোর চেষ্টা করলাম। কারোর যদি কোনো বুঝতে অসুবিধা হয় চতুর্থ পাঠ যেটুকু আমি পড়ালাম, তাহলে অবশ্যই কমেন্ট করো। যেখানে অসুবিধা সেখানে আমি বুঝিয়ে দেওয়ার আবারও পুনরায় চেষ্টা করব। আর যারা এখনো আবারও বলছি, যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পাঠটা দেখোনি, তারা আগে প্রথম এবং দ্বিতীয়, তৃতীয় পাঠগুলো দেখে নিয়ে চতুর্থ পাঠটা দেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। কবিতাটা একটু কঠিন কবিতা, কিন্তু অতি সহজ কবিতা। হ্যাঁ, টেক্সটের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট কবিতা যদি থেকে থাকে ক্লাস 10-এর, সেটাই অভিষেক। অত্যন্ত সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। ভালো করে দেখো, বন্ধুদের মধ্যেও শেয়ার করে দিও, সকলকে দেখার সুযোগ করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করে দিও, তোমাদের সুবিধার্থে, বন্ধুদের সুবিধার্থে। ব্যাস।